কালকে ঈদ নিয়ে কত প্ল্যান করলাম আমরা, অথচ কালকে এই প্ল্যানেই আমি থাকতে পারবো লয়। যদি এই পৃথিবীর মানুষকে জনে জনে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি, তাহলে অধিকাংশ মানুষই উত্তর দেবে সুইজারল্যান্ড। জানিস বন্ধু, আমার স্বপ্নের দেশ হলো সুইজারল্যান্ড। বন্ধু, আমি একদিন আমার স্বপ্নের দেশে ঠিকই উড়াল দেব। হন বন্ধু, তুই যখন তোর স্বপ্নের দেশে উড়াল দেবু, এখন সুইজারল্যান্ডের কথা কইস, এর আগে তুই জানি একটা কথা কইস না। এই যে দেখ, আমি জানতাম তুই হিংসা করবু। আমি যখনই আমার স্বপ্নের দেশ সুইজারল্যান্ডের কথা কই, তখনই তোর কল একটুকু ভাল লাগে না। তোকে আমি হিংসার বোকারে, তুই ওই দেশের কথা কয়া আমার কান আবার পচা হালা দিছু। আর সব থেকে বেশি খারাপ লাগে জানিস কখন? যখন তুই অন্য দেশে যাওয়ার কথা কইস, তখন আমার বুকের মধ্যে ফাইটে যায় রে বন্ধু। তুই আমাকে একা রেখে চলে যাবো, তাই তোক তোর আমি স্বপ্নের দেশে হিংসা করি। দূর, তুই বাবলুকে ভরে আমি অন্য দেশে যা তোকে ভুলে যাবো। তুই হলো আমার ভাই, আর বাইক কোন দিন বলা যায়। আচ্ছা বুঝলাম, তুই আমাকে বলবো, কিন্তু তুই এত বিদেশ বিদেশ হরিস কে? তুই তো তোর নিজের দেশে কিছু হইতে পারিস। বন্ধু, আমরা হইলাম মধ্যবিত্ত পরিবারের সওয়াল। পরিবারের মুই হাসি ফুটানোর লেগে, তাগারে আনন্দ রাহার লেগে আমাগর এই দেশের মাটি ত্যাগ করে অন্য দেশে যাওয়া লাগে। পরিবারে আমি হাসি ফোটাবো ভালো কথা, তাহলে দেশেই একটু ব্যবসার পরিবার দেখবে হাসি খুশি থাকবি। ব্যবসা তো হারাই যায় রে বন্ধু, কিন্তু এত টাকা পাবো কোনে? আমরা এমন একখান দেশে বাস করি, বিদেশ যাওয়ার কথা শুনলে সবাই টেহা ওলাদ দেয়, ব্যাংক ঋণের পরিমাণ বাড়া দেয়। কিন্তু যদি হনে দেশে ব্যবসা করব, তাহলে কেউ টেহা ওলাদ দিবের চায় না, ব্যাংক ঋণের পরিমাণ কমালিয়ে আসে। হ্যাঁ বুঝলাম। আর তুই এত টেনশন হরিস কে? আমি যদি আমার স্বপ্নের দেশ সুইজারল্যান্ড যাবার পারি, তাহলে আমি তোকে হাতে নিয়ে যাব। এখন আপাতত তুই আমার হাতে চল, তোকে এক জায়গায় নিয়ে যাব। শামিম ভাই, তুমি কি আমার হাতে এইগুলো ঠিক করতে চাও? কিরে ভাই, আমি আবার তোর হাতে কি হইলাম? তুমি কি হরো নাই তাই কও তো। আমার যে একখান স্বপ্ন আছে, আমার স্বপ্ন হইলো আমি সুইজারল্যান্ড যাব। আমাকে কি তুমি পাঠাবার পারছি হাও? এই গ্রামের কত মানুষে তুমি অন্য দেশে পাঠাইলেও, অথচ আমার স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে এ পর্যন্ত আমাকে পাঠাবার পারলেও না। আরে তুই বুঝিস না কে, সুইজারল্যান্ড গেলি পারে মেলা টেহা লাগবি। তুই আমাকে ওই টেহাগুলো দে, তারপরে তোকে আমি পাঠা দেবো নে। ভাই, আমি কল টেহার ব্যবস্থা করতেছি, কিন্তু তুমি যেভাবেই পারো আমাকে সুইজারল্যান্ড পাঠাও। ওটা আমার স্বপ্নের দেশ। তুই আগে টেহার ব্যবস্থা হর, তারপরে তোর স্বপ্নের দেশে আমি তোকে পাঠাচ্ছি। শামিম ভাই, এই যে লাও টেহা, তুমি যে কক টেহা কইছিলাও সেই কক টেহাই কল লিয়ে আসি। এখন আমার স্বপ্নের দেশে তুমি আমাকে পাঠাও। যা, তুই এখন লাহে তেল দে ঘুমোগা, আর আমি তোর স্বপ্নের দেশে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ভাই, আমি মেলা কষ্টের এই টেহা গোছাছি, যেভাবে ওই আমার স্বপ্নের দেশে আমাকে পাঠান। আপনি জানি আমার স্বপ্নটক ভাঙ্গেন না, আপনার কাছে এই একটাই অনুরোধ। আরে তুই জানিস না আমি কেমন লোক? আমি কি কোনোদিন কারোর টেহা মারিলে চলে গেছি? না ভাই, আপনার নামে এরকম কোনো রিপোর্ট নাই যে কারোর টেহা কোনোদিন মেরে দিছেন। তাহলে তুই কোনো টেনশন করিস না, যা লাহে তেল দে ঘুমোগা। বন্ধু, এইবার যে যে জায়গায় যাওয়ার প্ল্যান করছি, সব জায়গায় ঘুরে একবারে শেষ হয়ে হেলাবো। চিন্তা করিস কি, আমার তো বাইক আছে, সব জায়গায় করবো না। রনি, 7 দিন পরে তোর ফ্লাইট, অর্থাৎ ঈদের আগের দিন। রেডি থাকিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই সবকিছু গোছা মোছা সময় মতো এয়ারপোর্টে চলে যাস। থাক, আমি গেলাম। বন্ধু থাক, ভালো লাগতেছে না, গেলাম। কে
এর তুই কাঁদিস কে? তুই না তো স্বপ্নের দেশে যাচ্ছ, তোর তো কোনো কাদার কথা ল। হ বন্ধু, আমি আমার স্বপ্নের দেশে যাচ্ছি, কিন্তু সব স্বপ্ন ভাঙ্গা। আর স্বপ্ন ভাঙ্গা যদি কোনো দেশে যাওয়া যায়, ওরও তো স্বপ্নের দেশ হয় না রে, ওরও স্বপ্ন ভাঙ্গার দেশ হওয়া যায়। আমার পরিবারের স্বপ্ন বাঁচানোর লেগে, তাগারে মুহে একটু হাসি দেহার লেগে আমার এই সোনার বাংলা ছেড়ে অন্য দেশে যাচ্ছি। আরে আমার স্বপ্ন তো আমার বাংলাদেশ, আমার পান এই মাটি, এই মাটির ভালোবাসা ছেড়ে এখন আমার প্রবাসে যাওয়া লাগতেছে। দেখ বন্ধু, কালকে ঈদ, কালকে ঈদ নিয়ে কত প্ল্যান করলাম আমরা, অথচ কালকে এই প্ল্যানেই আমি থাকতে পারবো লয়। কারণ আমি আজকে আমার এই বাংলা চাইরা, আমার এই দেশ চাইরা অন্য দেশে যাচ্ছি। আর ওইটা আমার স্বপ্নের দেশ কে বড় হয়? তুই ক। তোরা ভালো থাকিস বন্ধু। যাচ্ছে চলে আজকে এই বাংলার মাটিতে আমার সব স্বপ্ন বিসর্জন দিয়ে। তোমরা ভালো থেকো সবাই। আমি না হয় ওই প্রবাসে গিয়ে তোমাদের মুখে হাসি ফুটাবো।